মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনি কয়েন তৈরি বন্ধের ঘোষণা দিয়েছেন। তিনি ট্রেজারি ডিপার্টমেন্টকে বাজারে নতুন কয়েন না আনার নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র পেনি তৈরিতে লোকসান দিয়ে আসতেছে। একটা পেনি বানাতে এর মূল্যের চেয়ে বেশি খরচ হয়। আক্ষরিক অর্থে 1 সেন্ট বানাতে 2 সেন্টেরও বেশি খরচ হয়। মুদ্রা তৈরির প্রতিষ্ঠান মার্কিন মিন্ট জানিয়েছে, সেপ্টেম্বরে শেষ হওয়া 2024 অর্থ বছরে তাদের কয়েন উৎপাদনে প্রায় $320 কোটি ক্ষতি হয়েছে। এটা একটা অপচয়, কারণ আজকাল পেনির তেমন কোনো ব্যবহার নেই, না থাকলেও তেমন কোনো সমস্যা হবে বলে মনে হয় না। যে কারণে ট্রাম্প মার্কিন ট্রেজারি সেক্রেটারিকে নতুন পেনি উৎপাদন বন্ধ করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প যদিও নির্বাচনী প্রচারণার সময় কয়েন বাদ দেওয়ার ইচ্ছা নিয়ে কিছুই বলেননি, কিন্তু ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি গত মাসে এক্সে একটি পোস্টে কয়েনের ব্যয় তুলে ধরে এটি বন্ধের সম্ভাবনা তুলে ধরেন। পেনি তৈরিতে লাগে কপার এবং জিঙ্ক। এর মধ্যে কপার মুদ্রা ধাতু। কপার, সিলভার এবং গোল্ডকে মুদ্রা ধাতু বলা হয়। ঐতিহাসিকভাবে এসব ধাতু মুদ্রা বানানোর কাজে ব্যবহার করা হয়। বর্তমানে সোনা ও রূপার মূল্য অনেক বেড়ে যাওয়ায় মুদ্রা বানাতে তামার ব্যবহার অনেক বেশি। মুদ্রা বানানো ছাড়াও বাড়িঘর, বিদ্যুৎ পরিবহনের জন্য তামার ব্যবহার হয়। আমেরিকাতে একটা নতুন সিঙ্গেল ফ্যামিলি হোম বানাতে প্রায় 450 পাউন্ড বা 200 কেজির উপরে তামা ব্যবহার হয়। তামার এসব ব্যবহারের কারণে অনেক বছর ধরে তামার দাম ঊর্ধ্বমুখী। বিল্ডিং এবং কনস্ট্রাকশনে তামার ব্যবহারের কারণে সামনের দিকে তামার দাম আরো বাড়তে থাকবে। তামার মূল্যের সাথে সার্বিক অর্থনীতিরও একটা সম্পর্ক আছে। তামার দাম বাড়লে কনস্ট্রাকশনে সেটার প্রত্যক্ষ প্রভাব পড়ে। অর্থনীতিতে তামার প্রভাব নিয়ে একটা ইন্ডেক্স আছে যাকে বলা হয় ডক্টর কপার। বাজারে তামার দাম বাড়ার মানে হলো অর্থনীতি চাঙ্গা, দাম কমে যাওয়া মানে হলো বাজার মন্দা, কনস্ট্রাকশন কম হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প পেনি উৎপাদন বন্ধ করে দিয়ে সঠিক পদক্ষেপ নিয়েছেন বলে মনে হয়, কারণ কপারের চাহিদা এবং মূল্য বাড়তির দিকে এবং আমাদের হাতে আনলিমিটেড পরিমাণের কপারের মজুদ নেই। শুধু শুধু পেনি বানিয়ে কপার নষ্ট করার কোনো মানে হয় না। কপারের চাহিদার কারণে ভবিষ্যতে কপার রিসাইকেল করার দরকার পড়তে পারে।